বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মা আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ম্যাগি নুডলস দিয়ে খুব সুন্দর করে পাকোড়া তৈরি করা হয়, এই প্রসেসটি। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 1 প্যাকেট পরিমাণ ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি। কেটে এগুলোকে একটু ভেঙে আমি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি অল্প একটু পানি দিয়েছি। দেখতেই পাচ্ছেন নুডলসটা আমি দিয়ে দিয়েছি। এটাকে আমি হাফ বয়েলের মতো সেদ্ধ করে নেব। ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই আপনারা ফুল ওয়াচ করবেন, টেনে টেনে দেখবেন না। এতে যেমন আমার ভিডিওর অনেক বেশি ক্ষতি হয়, সেরকম আমার একদমই ওয়াচ টাইম আসে না। দেখতেই পাচ্ছেন নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এটা উপরে তুলে একটি ছাঁকনির মাধ্যমে পানি ঝরিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো পাকোড়া তৈরি করার জন্য মিক্সিং বোলে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। এটা আপনারা আটা দিয়েও করতে পারবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, হাফ কাপ পরিমাণে বেসন। এখন আমি অ্যাড করে দিচ্ছি পুরো 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, অ্যাড করে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি, এই দেখতেই পাচ্ছেন, নুডলসের একটা মশলা। এটা দিলে যেমন টেস্টি হয় তেমন খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার। তো সকল উপকরণগুলো আমি এখন একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। তো উপকরণগুলো আমার মেলানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলসগুলো। তো এখানে কিন্তু 1 প্যাকেট নুডলসই যথেষ্ট। যদি আপনারা বেশি তৈরি করতে চান তবে সেক্ষেত্রে নুডলসের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে হাত থেকে ভালো করে এটাকে একটা ডোর মতো করে নিয়েছি। তবে অতিরিক্ত কিন্তু পাতলা না, আবার খুব বেশিও শক্ত না। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এই পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি। এখন হাতের মধ্যে আমি এটাকে গোল গোল বলের মতো শেপ দিয়ে তেলে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, 1 প্যাকেট নুডলস দিয়ে অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিতে সবসময় একরকম খাওয়া হয় না। তো সেক্ষেত্রে এরকম 1 প্যাকেট নুডলস দিয়ে কিন্তু অসম্ভব মজার এই দুর্দান্ত স্বাদের পাকোড়াটি আপনারা তৈরি করে খুব সুন্দরভাবে খেতে পারেন। যে কোনো বিকালে কিন্তু চায়ের আড্ডায় বা যে কোনো সময় কিন্তু এরকম একটা দুর্দান্ত পাকোড়া আপনাদের সবাইকে হাসি খুশি প্রফুল্ল এনে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনারা সবসময়ের জন্য ফলো করুন মা আমার মা কিচেন অ্যান্ড ব্লগ। সবসময়ের জন্য চেষ্টা করি স্বল্প উপকরণে অল্প সময়ে একদমই সিম্পলভাবে দুর্দান্ত স্বাদের সব কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো পাকোড়াগুলো আমি উল্টে পাল্টে দেখতে পাচ্ছেন দুই সাইড খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। অনেক সুন্দর কিন্তু ফুলে উঠেছে। আমি উপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে এপাশ ওপাশ দুই পাশ খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আসলে এই রেসিপিটা কিভাবে আমি তৈরি করলাম। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখে তারপরে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আপনি একটি লাইক দিলে অবশ্যই আরেকজন দেখতে পারবে, এরকম কিন্তু একটা পূর্ণ সহায়তা করা হয়। আশা করি এই লাইক দিতে আপনারা ভুলে যাবেন না। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে আমি ভালো করে কিন্তু পাকোড়াগুলো একদম মুসমুসে করে ভেজে নেব। এই পাকোড়াগুলো কিন্তু যে কোনো মুহূর্তেই আমরা খেতে পারি, এর জন্য কোনো সময় অসময়ের দরকার হয় না। তো এগুলো কিন্তু বাসায় বাচ্চারা বয়স্করা এটা সবসময় পছন্দ করে থাকে, এর জন্য যে এটা খুবই কিন্তু মুখরোচক। তো আমার এই পাকোড়াগুলো
ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটি ছাঁকনির মাধ্যমে তেল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি। তো ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স, ফাইনালি আপনারা দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে। যেমন সুন্দর আসছে কালারটা, ঠিক মাশাআল্লাহ খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। ভিউয়ার্স, এরকম সামান্য পরিমাণে যদি এক প্যাকেট আপনাদের হাতে নুডলস থেকে থাকে তবে অসম্ভব মজাদার এই নাস্তাটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন যে কোনো মুহূর্তে। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন। আশা করি আমাকে সামনে এগিয়ে যেতে আপনারা সম্পূর্ণ সহযোগিতা করবেন। তো আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো ব্লগের সাথে, নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিত্য নতুন এরকম সহজ সহজ রেসিপি পেতে আপনারা সব সময় চোখ রাখুন মা আমার মা কিচেন অ্যান্ড ব্লগের সাথে। আশা করি আপনারা আমাকে ভুলে যাবেন না এই চ্যানেলটিকে। আপনারা সবসময় আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। নিশ্চয়ই ইনশাল্লাহ এক সময় ভালো লেগে যাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি।